नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 17। অবিনাশী তু তদ্বৃদ্ধি যেন সর্বম ইয়দম ততম বিনাশম অব্যয়স্য অর্শ ন কশ্চিৎ কর্তম অহূর্তি। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য: এই শ্লোকে আরও স্পষ্টভাবে সমগ্র দেহে ব্যাপ্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। যে কেউই হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহে জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি চেতনা। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকেরই নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ। একজনের দেহে সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজনের কাছে অজ্ঞাত। তাই ভিন্ন ভিন্ন দেহে বিভিন্ন স্বতন্ত্র আত্মা মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষ্য দৃষ্ট হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাশতর উপনিষদে 5:9 প্রতিপন্ন করা হয়েছে, কেশাগ্রকে শতভাগে ভাগ করে তার একটি ভাগকে আবার শতভাগে ভাগ করলে যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি। সুতরাং স্বতন্ত্র জীব আত্মা একটি চিৎকণা, আর আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎকণা বা ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহে জুড়ে বিস্তারিত থাকে। আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভব হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ। যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে জড়দেহে চেতনা না থাকলে তা মৃতদেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরে আনা যায় না। তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। আত্মার আয়তনে পরমাণু সদৃশ্য এবং শুদ্ধ বুদ্ধিমত্তা দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ্য এই আত্মা পঞ্চবিদ বায়ুতে ভাসমান থেকে হৃদয় অবস্থান করে এবং দেহি সমগ্র দেহে তার প্রবাহ বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিদ জড় বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ হয়। হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবিশিষ্ট পঞ্চবিদ বায়ুকে নিয়ন্ত্রণ করা, কোনো রকম জড় জাগতিক উদ্দেশ্য সাধন করার জন্য নয়। সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রেই পরমাণু সদৃশ্য জীব আত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সুস্থ বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু সদৃশ্য চিৎকণা। কেবল অপ্রাকৃত স্তর মানুষেরাই জীব আত্মাকে সর্বব্যাপিত বিষ্ণু তত্ত্ব বলে মনে করে।
পরমাণু চৈতন্য বিশিষ্ট আত্মার প্রভাব একটি বিশেষ দেহে সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপিত হতে পারে না। প্রতিটি জীবের হৃদয়ে জীব আত্মা বর্তমান থাকে এবং এই আত্মার পরিমাপ এতই সূক্ষ্ম যে তা জড় বিজ্ঞানের চিন্তা শক্তির অতীত। আর তাই তাদের মধ্যে কেউ কেউ মূঢ়তাবশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে। স্বতন্ত্র পরমাণু সদৃশ্য আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে এবং তা জীব দেহের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকে সঞ্চারিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আরোহণ করে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন, শ্বাসস্পর্শ আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না। তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্যের কিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাবময় অণু আছে। সেই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছুরিত চিত্তকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণা স্বরূপ, যাকে বলা হয় প্রভা, অর্থাৎ উৎকৃষ্ট শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না এবং আত্মার সম্পর্কিত বৈজ্ঞানিক তথা পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারছি যা সমগ্র বিশ্বের ব্যাপিত হয়ে রয়েছে, অর্থাৎ আত্মা যখন শরীরে প্রবিষ্ট হচ্ছে তখন শরীর সচল হচ্ছে, অর্থাৎ আত্মা শরীরকে সচল করছে। যেমন সূর্য উদিত হলে আমরা সব কিছু দেখতে পাই, তেমনি অস্ত হলে আমরা কোনো কিছু দেখতে পাই না। সেরকম যতক্ষণ আত্মা শরীরে প্রবিষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরের কোনো চেতনা থাকছে না। আত্মা শরীরকে প্রকাশ করছে, আবার আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তখন সেই শরীর মৃতদেহ হয়ে যাচ্ছে। এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আত্মা আছে বলেই শরীর আছে, আত্মা না থাকলে শরীরের কোনো অস্তিত্ব থাকে না। এই যে আত্মা, এই আত্মা কিন্তু অবিনাশী, আত্মাকে কখনো বিনাশ করা যায় না। আত্মা একটা শক্তি, সেই জন্য শক্তির কখনো বিনাশ হয় না। শক্তির প্রথমে ছিল, এখনো আছে, আগেও থাকবে। এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।